হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে তেল ইউজ করতেছি, সাদা রান্নার সয়াবিন অয়েলটা। আপনারা চাইলে এখানে ঘি, বাটার, অন্যান্য যা কিছু থাকে হাতের কাছে তাই ইউজ করতে পারেন। আমি আজকে একটা জিনিস বানাবো, সেটা হলো মোমো। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়েই মোমো রেসিপিটা বানাবো। শীতকালীন সবজি দিয়েও যে মোমো রেসিপি বানানো যায় আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি কোনো চিকেন ছাড়াই আজকে কিভাবে মোমো রেসিপিটা বানালাম সেটা আপনারা একবার দেখুন, এবং অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করুন। এইদিকে দেখুন আমার ভাই আবার ভিডিও করতেছে আমার রান্নার। ওরে বলছিলাম একটু ভিডিও করে দে, ও ভিডিও করতেছে, আবার আম্মু পাশে থেকে ভিডিও করতেছে। দেখুন আমি ভালোভাবে জিনিসটা অয়েল দিয়ে তারপরে যে আমি হালকা গরম পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করছি, যাতে এখন আমার ডোটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন একটু অয়েল মেখে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। দেখুন আমার ডোটা কতটা সফটভাবে সুন্দরভাবে হয়ে গেছে। একটু গরম পানি দিয়ে দিলে কি হয় যে একটু রুটিটা বেলার সময় একটু সহজ হয়, আর না হয় একটু ঠান্ডা পানি দিয়ে ডোটা ধরলে দেখা যায় অনেক সময় একটু শক্ত হয়, বেলতে খুব কষ্ট হয়। আর এটা গরম পানি দিয়ে দিলে একটু নরম হয়, বেলতেও খুব সহজ হয়। আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপর আমি এখানে মেন যে প্রসেসটা সেখানে চলে যাব। আমি আপনাদের দেখাতে পারলাম না আমি কী সবজি নিয়েছি, কিন্তু আমি বলে দিতেছি। আমি এখানে গাজর, আলু, ফুলকপি এই সবজিগুলো নিয়েছি। এখন আমি এখানে এগুলো হালকা আমি একটু রসুন আদা পেস্ট দিয়ে এগুলো আমি বসিয়ে দিয়েছিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ওই ঘুটনিটার সাহায্যে একটু ভেঙে দিছি, যাতে একটু আনাম না থাকে, মানে হালকা একটু ভাঙছি। তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জিরার গুঁড়িও অ্যাড করছি, এটা তুলতে পারি নাই। এরপর আমি এখন এই যে ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলো সবগুলো মিক্স করে নিতেছি ফুল সবজিটার সাথে। দেখতেই পাচ্ছেন আপনারা। শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা আপনারাও বানাতে পারেন, শেয়ার করতে পারেন। খুব ভালো খেতে। এটা সম্পূর্ণই আমি নিজে থেকে তৈরি করছি, মানে আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আর কি। আমার এখন এটা খেতে ইচ্ছে করছে, তাই আমি এটা এভাবে বানাইছি। এটা হলো কর্নফ্লাওয়ারকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিছি, যাতে এটা একটু আঠালো আঠালো হয়, নয়তো একটু সবজিটা দেখা যাবে যে একটু ছেড়ে ছেড়ে গেছে, তখন একটু রান্নার একটু প্রবলেম হয়। আজকে 2 দিন আমার শরীরটা একটু খারাপ, তাই একটু ভিডিও দিতে খুবই কষ্ট হচ্ছে। ভিডিও দিতে পারছি না নতুন কোনো। এটা আমার 2 দিন আগে ভিডিও করা, আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার, সাবস্ক্রাইবার একটু বেশি বেশি করে দেবেন, কারণ যেহেতু আমার একটা নতুন চ্যানেল। একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট করবেন। ভুল হলে ধরিয়ে দেবেন, কারণ আমি নতুন মানুষ, ভুল হতেই পারে। দেখুন আমি এখানে রুটিগুলো সুন্দরভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি রুটিগুলো বেলে নিয়েছি। আমার বাসায় অন্য বেলুন আছে, বাট আমি ওখানে একটু আনকমফোর্টেবল, তাই আমি এখানে কাঠের উপর রেখে রেখেই বেলতেছি। দেখুন আমি বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, কিন্তু আমি এটা ওই মগের সাহায্যে আমি কেটে কেটে নিব। এখন দেখুন আমি এই মগটার সাহায্যে আমি আমি কয়টা কেটে নিলাম সেটাও দেখাবো আপনাকে। মোট 5টা হয়েছিল, মেবি 5টাই হয়েছে। পাঁচটা মোমো রুটি আমি
এই ওইটা থেকে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে শেপগুলো দিয়েছি, শেপগুলোর এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আম্মু তখন একটু ঘুমায় গেছিলো, ভিডিও করে দিবে কে, তাই নিজেই যতটুকু পারছি সেতটুকুই শেয়ার করলাম। দেখুন আমার মোমোটা দেখতে কতটা জুসি হয়েছে, কতটা সুন্দর। আর এই সসটা আমি নিজের হাতে বানাইছি। এটা তেঁতুল দিয়ে, সস দিয়ে, চিলি ফ্লেক্স, চিনি দিয়ে আমি এই সসটা বানাইছি। দেখুন আমার মোমোটা কতটা সুন্দর এবং একদম একদম বাহিরের মতো দেখতে হয়েছে, বাহির থেকেও বেশি হয়েছে, কারণ বাহিরে